সকাল ৯টা বাজে, দেখো কি জোর বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল 7:30 পর্যন্ত বৃষ্টি হয়ে একটু কমেছিল, এখন আবার শুরু হয়েছে। কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে কি জোরে জোরে। দেখলে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল 7:30টায় কমলো একটু, এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি হয়ে রোদ উঠলে দেখবে ঠান্ডা পড়বে, জাকিয়ে ঠান্ডা পড়বে। আর এবার তো শুনেছি ঠান্ডাটা বেশি পড়বে, তো জাকিয়ে ঠান্ডা পড়বে। তো বেশি করে আমাকে জানলার সামনে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, এবার আমাকে সোজা কিচেনে ঢুকে যেতে হবে চা করার জন্য। আমি কিছু আগে উঠলাম, উঠে তারপর তুতানকে ডাকলাম। তুতান উঠে ও একটুখানি পায়েস খেলো, কালকে রাত্রে পায়েস করেছিলাম নলেন গুড় দিয়ে, তো নলেন গুড়ের পায়েস খেয়ে তুতান পড়তে গেছে। ভালো সময় তুতান বেরিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে। এই ওর কাছে যদিও ছাতা দিয়ে দিয়েছি, কিন্তু দেখো শীতকাল, বৃষ্টির জল গায়ে লাগলে আবার ঠান্ডা লেগে যাবে, তার জন্য ম্যামের বাড়িতে পৌঁছে গেছে। আমি ফোন করলাম, তারপরে বৃষ্টিটা শুরু হলো। তো যাই হোক, এবার আমি যাই চা করতে। বেশিক্ষণ আমাকে আর জানলার সামনে দাঁড়িয়ে থাকলে চলবে না। আর দেরি করে উঠেই এখন, কারণ আমার দিদিও দেরি করে আসে আজকাল, যেহেতু এখন তুতানেরও ছুটি, তার মধ্যে শীতকাল, দিদিও সকালবেলা উঠতে পারে না, তার জন্য সব মিলিয়েই দেরি হয়। তো যাই হোক, এখন কিচেনে চলে এসেছি। এই যে দিদির মাজা বাসনগুলো, এই যে দেখো এই ঝুড়িতে দিদি এই বাসনগুলো রেখেছে, এগুলোকে সব ঠিকঠাক জায়গায় রেখে তারপর চা করব। এই সব বাসনগুলোকে এখন ঠিকঠাক করে না রাখলে এই জায়গাটা পুরো আটকে রয়েছে, চাও বসাতে পারবো না। তো আগে এগুলোকে ঠিকঠাক করে রেখে নিই। আমি জানো তো প্রত্যেক দিন কিচেনে ঢুকে আগে ব্ল্যাক স্টোন ক্লিন করে নিই, বাসনগুলো ঠিক জায়গায় রেখে তারপর আমি গ্যাস অন করি। যদিও কিচেন ক্লিন থাকে, কিন্তু তবু আমার মনে কিছু যদি রাত্রে হেঁটে বেড়ায়, তার জন্য আমি কিচেন ভালো করে ব্ল্যাক স্টোনটাকে মুছে নিয়ে তারপর গ্যাস অন করি। চা ফুটতে শুরু করে দিয়েছে, চা হয়ে গেছে। এবার চা ঢেলে নি। আমার ট্রিক আমি অ্যাপ্লাই করলাম, ছাঁকনিটা কাপের সাথে আর এই যে গ্যাসের এখানে, কাপের মধ্যে আর গ্যাস, এইভাবে গরমা গরম 2 কাপ চা রেডি হয়ে গেল। পার্থ চলে এসো, নাও তোমার চা। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চা নিয়ে বসে পড়েছি এখন। চা খেয়ে তারপরে সোজা কিচেনে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। জানি না এখনো পর্যন্ত ব্রেকফাস্টে কি বানাবো। ছেলে তো পায়েস খেয়ে ম্যামের বাড়িতে পড়তে গেছে, তো এবার আমি আর পার্থ ব্রেকফাস্ট কি করব জানি না। তো আগে গরমা গরম চা খেয়ে নি। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই চলেছে। শীতের সকালবেলা চা না খেলে কি হয় বলো? গরমা গরম চা দারুণ লাগছে এখন চাটা খেতে। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, এদিকে সোয়েটার পরা, গরমা গরম চা, আর কি চাই। আগে চা খেয়ে নি। ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে তো তোমাদের বললামই, এই যে ব্রেড আর নলেন গুড়ের পায়েস, মানে সিমইর পায়েস, নলেন গুড়ের সিমইর পায়েস, আর তার সাথে আছে ব্রেড। এটাই আমাদের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করিনি, চটপট করে। পায়েসটা কিন্তু কাল দারুণ হয়েছিল, নলেন গুড় বলে কথা, দারুণ। রেডি হয়েছো তুমি? আচ্ছা, সেটা পরে নাও। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি দুজনে মিলে, মানে আমি আর পার্থ দুজনে মিলে এখন বেরোবো। তুতান বাড়িতে থাকবে, কিছু কেনাকাটা আছে, কারণ কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তার জন্য কিছু কেনাকাটা করতে এখন যাচ্ছি আমি আর পার্থ দুজনে মিলে। তুতান বাড়িতে থাকবে।
এখন 11:25 বাজে, এসে রান্নাবান্না করবো। আর ওদিকে ওই যে ওয়াশিং মেশিন চলছে, তুতানকে দায়িত্ব দিয়ে গেলাম যে ওয়াশিং মেশিন হয়ে গেলে সুইচ অফ করে দিতে, ও পারবে। তো এখন চাই নাও, সেটা পরে নাও। আমি রেডি হয়ে যাই, পার্থ রেডি হতে দেরি করে। আগে পার্থ আমাকে বলতো যে আমি রেডি হতে দেরি করি, এখন পার্থ রেডি হতে দেরি করে। কি অবস্থা! আর তুতানকে দেখো সবাই ঘরের মধ্যে লাফালাফি লাফালাফি, কিছু বলার নেই তুতানকে। নাও চলো যাই দুজনে গিয়ে জিনিসটা কিনে নিয়ে আসি। কিন্তু হ্যাঁ, সেটা তোমাদের দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারছো গিফট করবো, গিফটের জিনিস তো দেখানো যায় না, তো দেখাতে পারবো না। তো যাই হোক, এখন বেরোনো যাক। দুপুর 2:35 বাজে বন্ধুরা, জাস্ট আমার রান্না কমপ্লিট হলো। কারণ তখন তো তোমাদেরকে বললামই আমি আর পার্থ বেরিয়েছিলাম একটু বার্থডে বলছি সরি, রাইস সেরিমনির গিফট কিনতে। তো প্রথমে আমরা গিয়েছিলাম জুয়েলারি শপে, ওখান থেকে একটা কিছু কিনলাম, সেটা আমি আর ব্লগে বলছি না, বুঝতেই পারছো গিফটের জিনিস বলা উচিত না। তো জুয়েলারি শপ থেকে তারপর আমরা গেলাম ম্যাক্সে, মানে জুয়েলারি শপ থেকে একটা জিনিস নিলাম আর ম্যাক্স থেকে আরেকটা জিনিস নিলাম। ম্যাক্স থেকে মানে ড্রেস, বুঝতেই পারছো। আর জুয়েলারি শপ থেকে কি নিয়েছি সেটার আমি তোমাদেরকে ভেঙে বলছি না। তো যাই হোক, সবকিছু নিয়ে তারপর বাড়িতে আস্তে আস্তে আমাদের 1:15 হলো। তো 1:15 সময় বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফুলকপির তরকারি রান্না করলাম। তারপর ডাল ছিল, আগের দিনে ডাল ছিল, আলু ফুলকপির তরকারি রান্না করলাম, নারকেলের বড়া আর স্যালাড। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। কারণ যেহেতু শনিবার, ফ্রিজে মাছ রয়েছে, মাংস রয়েছে, ডিম রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিছুই করতে পারবো না শনিবার বলে, তার জন্য নারকেলের বড়া, আলু ফুলকপির তরকারি, স্যালাড আর ডাল, এটা দিয়েই হবে আমাদের লাঞ্চ। এখন নারকেলের বড়া করলাম, এসে স্যালাড করেছি, এখানে ডাল আর এখানে ভাত আছে, আর নিচে আছে আলু ফুলকপির তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। যা স্নান করে লাঞ্চ করে উঠলাম, তো এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, এইরকম হবে আজকে সারাদিন, এরকম ভাবে মনে হচ্ছে কালকেও এইরকমই হবে। দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আজকে তো সারাদিন বৃষ্টি হবে, কালকেও সারাদিন বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে। পরশু দিন থেকে রোদ উঠবে, তখন ঠান্ডাটা পড়বে, ফাইনালি ভালোভাবে ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে। বেশ জোরে কিন্তু বৃষ্টি নেমেছে এখন। তো যাই, এবার একটু রেস্ট করে নিই, তার আগে আমার মেডিসিন আছে, মেডিসিন খেয়ে একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7:10 বাজে। চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য। আর এখন কি করছি বলতো, 500 গ্রামের একটা পনিরের বান নিয়ে নিয়েছি, আর এই গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পনিরটাকে আগে গ্রেট করে নিচ্ছি। আজকে বানাবো পনির ভর্তা, তার জন্য এখন আগে পনির গ্রেট করে নিচ্ছি। আজকে ডিনারে থাকবে পনির ভর্তা আর রুটি। তো আগে পনির ভর্তা করে নিয়ে তারপর রুটি করব। পনির আমি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারতাম, কিন্তু তাতে না খুব একটা ভালো হয় না। গ্রেটারে গ্রেট করে নিলে পনিরের টেক্সচারটা বেশ ভালো আসে, তার জন্য গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। পুরোটা তো লাগবে না, আর একটুখানি দিয়ে তারপরে রেখে দেব। অনেকটাই গ্রেট করে নিয়েছি, আর একটু গ্রেট করে নিই। পনির গ্রেট করে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল মানে রাইস ব্র্যান অয়েল গরম করে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে 3টে টমেটো, একটু আদা মানে পরিমাণ মতো আদা, 3 কোয়া রসুন, আর আছে রুটিন মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু চিনি, সব একবারে এই মশলার মধ্যে আমি রেখে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এই বেটে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটার বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই পনির দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই যে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই গ্রেটেড পনিরটা।
এবার এর মধ্যে গ্রেটেড পনির দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দেব, আর নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। আমার কাছে কসুরি মেথি নেই, কসুরি মেথি থাকলে টেস্ট আর একটু অন্যরকম হতো, কিন্তু কি আর করব, নেই যখন, কসুরি মেথি ছাড়াই আজকে রান্না করি। গ্রেটেড পনির পুরোটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল দেব। ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এত আওয়াজ হচ্ছে, আসলে ঠিকমতো কড়াইটা বসেনি জানো তো, তার জন্য আওয়াজ হচ্ছে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই বাটি ধোয়া জলটাই দিয়ে দেব। দেখো এই জলের মধ্যে অনেকটা পনিরের টুকরো লেগে রয়েছে, তো বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে হবে, ফ্লেমটা কিন্তু পুরোটাই লো করা রয়েছে। নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দেব আর ধনেপাতা কুচি ছাড়িয়ে নামিয়ে দেব। পনির ভর্তা অলমোস্ট ডান। এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কালারটা কি সুন্দর এসছে দেখো, আর টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর আটা মেখে রুটি করব। পনির ভর্তার ফাইনাল লুক দেখো, এই যে কি টেম্পটিং লাগছে না দেখতে। আর আমার কিন্তু রুটিও হয়ে গেছে, এই জাস্ট রুটি হলো, এই দেখো রুটিও রেডি হয়ে গেল আর পনির ভর্তা হয়ে গেল।